গাজায় যুদ্ধবিরতি প্রক্রিয়ার মধ্যে দক্ষিণাঞ্চলের দেইর আল বালাহ থেকে উত্তরাঞ্চলে ফিরছে বাস্তুচ্যুতরা। ইসরায়েলি বাহিনীর হামলার মুখে উপত্যকাটির এক প্রান্ত থেকে পালিয়ে অন্য প্রান্তের শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় নিয়েছিলেন তারা। যুদ্ধবিরতি শুরুর পর তাদের মুখে বাড়ি ফেরার আনন্দের পাশাপাশি রয়েছে যুদ্ধের ভয়াবহ স্মৃতির বর্ণনা। এটি উত্তর গাজার দেইর আল বালাহ শরণার্থী শিবির। যুদ্ধে প্রাণ বাঁচাতে কয়েক লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন এখানে। এবার তাদের বাড়ি ফেরার পালা। ৩ দফায় কয়েক ধাপে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ে রাজি হয়েছে ইসরায়েল ও হামাস। তবে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকায় এখনো সংশয় কাটছে না আহত ফিলিস্তিনি মোহাম্মদের। আনন্দে গত ৩ রাত ঘুমাইনি। আমার শহর জাবালিয়ায় ফিরতে পারবো। উত্তরে অবস্থান করা আত্মীয় স্বজনদের দেখার অপেক্ষায় আছি। ইসরায়েল এখনো হামলা চালিয়ে যাচ্ছে, তাই পুরোপুরি ভয় কাটছে না। যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজায় দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। খাদ্য, পানি ও জরুরি স্বাস্থ্য সুরক্ষা ছাড়াই গত ১৫ মাস ধরে শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় নিয়েছিল প্রায় ১৯ লাখ গাজাবাসী। মোহাম্মদ জানতে পেরেছেন জাবালিয়ায় তার বাড়ি ইসরায়েলি বিমান হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তাই বাড়ি ফেরার আগে অস্থায়ী আশ্রয় ক্যাম্পের তাঁবু ভেঙে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করছেন তিনি। যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হওয়ায় প্রায় ১৮ কিলোমিটার পথ হেঁটেই পার হতে হচ্ছে অনেক বাস্তুচ্যুতদের। বোমা হামলায় এক হাত হারিয়েছি, তবুও এখন বাড়ি ফিরতে পেরে ভালো লাগছে। নির্বিচারে গণহত্যা চালিয়েছে ইসরায়েল, সেই সাথে ধ্বংস করেছে পুরো গাজা। ভবিষ্যতে ঘুরে দাঁড়ানোর অনেক কষ্ট হবে। ২০০৭ সালে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর চাকরি যাবার পর মোহাম্মদ একটি রেস্তোরাঁ চালাচ্ছিলেন। ইসরায়েলি হামলায় গুঁড়িয়ে দেয়া হয় তার সেই ব্যবসা প্রতিষ্ঠানটিও। তবে মোহাম্মদের বিশ্বাস, যুদ্ধবিরতি স্থায়ীভাবে কার্যকর হলে বিধ্বস্ত বাড়িটি পুনরায় নির্মাণ করতে পারবেন তিনি। কঠিন হলেও পরিবারের জন্য ঘুরে দাঁড়াতে হবে তাকে। আত্মজ রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।